প্রিয় দর্শক, বনি ইসরায়েলের ৭০,০০০ পয়গম্বর এসেছিল। তার মধ্যে শেষ পয়গম্বর ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে তার ধর্মের দাওয়াত দিয়েছিলেন, তখন বনি ইসরায়েলের লোকেরা একদিন তাকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমরা আপনার হাতে কলমে পড়ে মুসলমান হতে পারি, কিন্তু আমাদের একটি শর্ত আছে। ঈসা আলাইহিসসালাম বললেন, কি তোমাদের শর্ত বলো আমাকে। তখন বনি ইসরায়েল লোকেরা বলল, অনেক মৃত মানুষকে জীবিত করেছো, কিন্তু এখন আমাদেরকে আর একজন মানুষকে জীবিত করে দেখাও। হজরত নূহ আলাইহিসসালামের ছেলে অনেক আগে মারা গেছে, তুমি যদি নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলেকে জীবিত করতে পারো, তাহলে আমরা ঈমান আনব। তখন ঈসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখব। চলো আমার সাথে, আমরা নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে যাই। এরপর ঈসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গেলেন। নূহ আলাইহিসসালামের ছেলে ৪,০০০ বছর আগে মারা গিয়েছিল এবং তার উচ্চতা ছিল ১৭০ হাত, তাই তার কবর খুবই লম্বা ছিল। ঈসা আলাইহিসসালাম শাম ইবনে নূহের কবরের দিকে তাকিয়ে রইলেন। তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, দাঁড়িয়ে আছো কেন? শামকে জীবিত করো। তখন ঈসা আলাইহিসসালাম শামের কবরের ঠিক সামনে গিয়ে বললেন, হে শাম ইবনে নূহ। এরকম বলার পর এক মুহূর্তও দেরি হয়নি, কবর নেড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েল সবাই অবাক হয়ে গেল। এরপর ঈসা আলাইহিসসালাম বললেন, শাম ওঠো, কবর থেকে জেগে ওঠো। এরপর শাম কবর থেকে জেগে উঠলেন। কবর থেকে তার বুক পর্যন্ত বের হয়ে গেল। কবর থেকে বের হওয়ার পর সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিসসালামের সাথে তার কথোপকথন শুরু হয়ে গেল। উপস্থিত সবাই শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল। শাম ইবনে নূহ কথা বলছিলেন ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর থরথর করে শুধু কাঁপছিল। নূহ আলাইহিসসালামের ছেলের এই অবস্থা দেখে ঈসা আলাইহিসসালামের মনে আগ্রহ জাগে, তাই তিনি তাকে জিজ্ঞাসা করেন, হে শাম, তুমি এইভাবে থরথর করে কাঁপছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? বলো আমাকে, তোমার কি হয়েছে? তখন শাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। ভয়ের কারণ থরথর করে কাঁপছি। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, তোমার কি হয়েছে শাম? তুমি আমাকে সব খুলে বলতে পারো। আসলে কি কারণে তুমি এই রকম ভয়ে কাঁপছো? সেই একই রকম থরথর অবস্থায় কাঁপতে কাঁপতে শাম বললেন, আমি আজকের ভয়ে কাঁপছি না, আমি সেই দিনের কথা মনে করে কাঁদছি, যেই দিন আজ থেকে প্রায় ৪,০০০ বছর পূর্বে আমার কাছে একদিন আজরাইল আলাইহিসসালাম এসেছিলেন। আজরাইল আলাইহিসসালামকে দেখে আমি একেবারে দিশেহারা হয়ে গেছিলাম। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম, এমন কি হয়েছিল? তখন শাম বলল, হে ঈসা, আমি দেখলাম আজরাইল আলাইহিসসালামের মাথাটা আসমানে আর পা দুটো জমিনে। তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। তার আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গেলাম এবং আমার আত্মা, আমার রূহ আমার দেহের ভেতর পালাতে শুরু করলো। আমার আত্মা আমার শরীরের এক জায়গায় না, 2 জায়গায় না, 3 জায়গায় না, শরীরের ভেতর 80টি জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিসসালাম আমাকে ধাওয়া দিয়ে ধরে তিনি যখন আমাকে ধরলেন, তখন আমি ভয় পেয়ে গেলাম, আর সেই ভয় পেয়ে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। সেই কাঁপনি আমার এখনো শেষ হয়নি। আমার অন্তর থেকে আজরাইল আলাইহিসসালামের ভয় এখনো দূর হয়নি। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, এবার বুঝতে পারলাম তুমি কেমন কাঁদছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। তোমার চুল দাড়ি তো সাদা হওয়ার কথাই নয়, কারণ আগের নবী রসুল এবং উম্মতদের কারোর চুল দাড়ি সাদা হতো না। আর এটা তুমিও জানো যে তোমার বাবা নূহ আলাইহিসসালাম পৃথিবীতে 1400 বছর জীবিত ছিলেন, কিন্তু তার চুল দাড়ি সাদা হয়নি। বাদশাহ জুলকারনাইন পৃথিবীতে 600 বছর জীবিত ছিলেন, তারও একটি চুল দাড়ি সাদা ছিল না। বাদশাহ সাদাত, তিনিও পৃথিবীতে ছিলেন 950 বছর, তারও কোনো চুল দাড়ি সাদা হয়নি। আবার বাদশাহ ফেরাউন, সে পৃথিবীতে জীবিত ছিল 700 বছর, তার চুল দাড়ি সাদা হয়নি। এমনকি আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম, তিনিও পৃথিবীতে 1000 বছর জীবিত ছিলেন, কিন্তু তারও একটি চুল দাড়িও সাদা হয়নি। তখন তোমার চুল দাড়ি সাদা হলো কিভাবে? তখন শাম বলল, হে আল্লাহর পয়গম্বর,
আমার চুল দাড়ি সাদা ছিল না, আমার চুল দাড়ি কালোই ছিল। কিন্তু আপনি যখন আমার কবরের সামনে এসে আমার নাম ধরে ডাকলেন, তখন আমার মনের ভেতরে নতুন ভাব জেগে উঠল। আমি ভাবলাম হাশরের ময়দানে ওঠার জন্য আমাকে ডাক দেওয়া হয়ে গেল। সেই ভেবে আমার অন্তর কেঁপে উঠল, কারণ কিয়ামতের ময়দানে আমার জীবনের সকল হিসাব নিকাশ দিতে হবে। আমি কিভাবে আমার জীবনের হিসাব নিকাশ দেব? আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার চিন্তা, কবর থেকে ওঠার সময় আমার চুল দাড়ি কালো থেকে সাদা হয়ে গেল। প্রিয় দর্শক, মৃত্যু সবার জীবনেই ঘটবে এবং হাশরের ময়দানে সবাইকে প্রস্তুত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, মানুষ দুইটি জিনিস সম্পর্কে জানে না। এক, আগামীকাল তার রিজিক কোথা থেকে আসবে, এবং দুই, মানুষ জানে না সে কখন কিভাবে মারা যাবে।